প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত সার্ক এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি বিউটি দত্ত। আমরা আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ বিষয়টি পড়ব। আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশে গতকালকে যে কোয়েশ্চেন নাম্বার 11 টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বাসায় এগুলো প্র্যাকটিস করেছো এবং বুঝতে পেরেছো সবাই। আমরা আজকে কোয়েশ্চেন নাম্বার 13 নিয়ে আলোচনা করব। এটা হলো কমপ্লিটিং সিম্পল ফর্মস, মানে হলো ফর্ম ফিল আপ। আমরা অবশ্যই ফর্ম ফিল আপ সম্পর্কে আমাদের ধারণা আছে, আমরা জানি আসলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। আমাদের পরীক্ষায় কিন্তু একটা কোয়েশ্চেন আসে এই ধরনের ফর্ম ফিল আপ করা সম্পর্কে। এটার নাম হচ্ছে কমপ্লিটিং সিম্পল ফর্মস। ফর্ম ফিল আপ নর্মালি আমরা যখন যে কোনো প্রতিষ্ঠানে আমরা যখন ভর্তি হতে যাই, যেমন আমরা যদি কোনো স্কুলে ভর্তি হতে যাই, অথবা যদি আমরা কোনো গানের ক্লাসে ভর্তি হতে যাই, অথবা কোনো স্পোর্টস ক্লাবে ভর্তি হতে চাই, আমাদেরকে অবশ্যই একটা ফর্ম দেওয়া হয় যেটা ফিল আপ করতে হবে আমাদেরকে। আমাদের নাম, আমাদের বয়স, আমাদের ক্লাস, আমাদের বাবা মার নাম, তারপর ঠিকানা, এগুলো দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো আমরা এই ধরনের একটা ফর্ম ফিল আপ আজকে পড়ব। আমাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে নর্মালি, যে প্রশ্নের মধ্যে কিন্তু ওনারা কিছু ইনফরমেশন দিয়ে দেন। যেমন তোমার নাম, সাপোজ ইউ আর ড্যাশ, মানে তোমার নাম ওনারা দিয়ে দিবে। ইয়োর ফাদার্স নেম দিয়ে একটা বাবার নামে দিয়ে দিবেন ওনারা। ইয়োর মাদার্স নেম দিয়ে মার নাম দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবে, তারপর রোল নাম্বার দিয়ে দিতে পারেন, ক্লাস দিয়ে দিতে পারেন, কোন ইভেন্টে তুমি অংশগ্রহণ করো বা কিসের জন্য তুমি এই ফর্ম ফিল আপটা করতেছো, ওগুলো ওনারা ইনফরমেশনগুলো দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেয়াই থাকে আমাদের প্রশ্নে যা আসে। আবার অনেক ক্ষেত্রে আছে দেওয়া থাকে না। যখন আমাদের ইনফরমেশন দেওয়া থাকে প্রশ্নতে, তখন আমরা ওই ইনফরমেশন থেকে কী করব, ফর্মটা ফিল আপ করবো। আর যখন কোনো ইনফরমেশন দেওয়া থাকে না, তখন সেক্ষেত্রে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করতে পারি। এক্ষেত্রে যে ইনফরমেশনগুলো সব সত্য হতে হবে এরকম কোনো কথা নেই। আমরা পরীক্ষায় যে ফর্ম ফিল আপটা করবো, কিন্তু তোমরা যদি অন্যান্য কোনো জায়গায় সরাসরি ফর্ম ফিল আপ করে কোনো জায়গায় ভর্তি হতে চাও বা কিছু, ওই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই তোমাদের সত্য বিষয়গুলাই তুলে ধরতে হবে। তোমাদের নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানাগুলো দিতে হবে। কিন্তু পরীক্ষার যে প্রশ্ন আসে, প্রশ্নের ক্ষেত্রে তোমাদের যে সত্য জিনিসগুলো দিতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো নাম দিতে পারো, যে কোনো অ্যাড্রেস দিতে পারো, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে আমরা কিভাবে আনসারটা করব, এটা হচ্ছে আমাদের ধরার জিনিস। আমরা কি লিখলাম এটা দেখব না, কার নাম লিখছি এটাও দেখার বিষয় না। আমরা দেখব যে আমরা কিভাবে লিখছি, আমাদের লেখার সিস্টেমটা ঠিক আছে কিনা, লেখার স্টাইলটা ঠিক আছে কিনা। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি ওনারা ইনফরমেশন দিয়ে দেন, আমাদেরকে ওই ইনফরমেশন অনুযায়ী এগুলো ফিল আপ করতে হবে। আর যদি আমরা ওই ইনফরমেশন দিয়ে তথ্য ফিল আপ না করে অন্য কোনো ইনফরমেশন দিয়ে দিই, তাহলে আমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটাই ভুল হয়ে যাবে। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন ওগুলাই দিয়ে আমরা ফর্ম ফিল আপ করবো। আমরা নিজে থেকে কোনো ইনফরমেশন বানানোর ট্রাই করব না। আর ওনারা যদি কোনো ইনফরমেশন না দেয় প্রশ্নের মধ্যে, তাহলে আমরা কি করব, আমরা যে কোনো ইনফরমেশন দিতে পারি, আমাদের ইনফরমেশন দিয়ে আমরা ফর্মটা ফিল আপ করতে পারি। আশা করি তোমরা ফর্ম ফিল আপের বিষয়টি বুঝতে পেরেছো। এখন থেকে আর তোমাদের কোনো ফর্ম ফিল আপে সমস্যা হওয়ার কোনো কথা না। তোমরা এগুলো একটু যদি মাথা খাটাও, তাহলে তোমরা এগুলো আনসার করতে পারবা। এখন দেখো, আমি একটা তোমাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই ধরনের কোয়েশ্চেন আসবে এবং এভাবেই তোমরা আনসার করতে হবে। এই জন্য আমি একটা দিয়ে বুঝাই দিতেছি। প্রশ্ন কি দিছে যে সাপোজ ইউ আর শিহাব, ইউর ডেট অফ বার্থ ইজ 2 March 2009, you read in class 5, you want to take part in a sports competition in your school. Now you have to fill up the using form, following the form using the given information. মনে করো তুমি শিহাব, তোমার জন্ম তারিখ হচ্ছে 2 March 2009, তুমি ক্লাস 5-এ পড়ো, তুমি একটা স্পোর্টস কম্পিটিশনে জয়েন করতে চাও তোমার স্কুলের। নিচে একটা ফর্ম আছে, এটা ফিল আপ করো উপরে যে ইনফরমেশন আছে ওগুলো দিয়ে। আমরা অবশ্যই ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই ধরনের একটা বক্স রেডি করতে হবে। বক্স দিয়ে অবশ্যই ফর্ম ফিল আপে আনসার করতে হবে। এরকম একটা নাম যেভাবে প্রশ্নতে দেওয়া থাকবে ঠিক এইভাবে আমরা পরীক্ষার খাতায় এই বক্সসহ এটা উঠাবো। যেভাবে দেওয়া থাকবে ওইভাবে আমরা পরীক্ষার খাতায় উঠাবো এবং ওই উপরের ইনফরমেশন থেকে শুধু আনসারগুলো লিখবো। যেমন উপরে ইনফরমেশনে কী দেওয়া আছে, সাপোজ ইউ আর শিহাব, মনে করো তোমার নাম শিহাব, তাহলে এখানে যে নেম দেওয়া আছে এই নেমের জায়গায় আমরা আনসারটা কি দিব, শিহাব দিব।
তারপর দিছে ইয়োর ডেট অফ বার্থ ইজ 2 মার্চ 2009, ইউ রিড ইন ক্লাস 5। দিছে যে তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, এখানে ক্লাস দিছে, তাহলে ক্লাসের জায়গায় আমরা এখানে কি লিখবো, 5 লিখবো। সবগুলো আনসার কিন্তু একই লাইনে থাকবে এবং সবগুলো প্রশ্ন একই লাইনে থাকবে। এইভাবে তোমরা পরীক্ষা খাতায় উঠাবা। রুল দিছে, এখানে তোমার রুল কত, এখানে যেহেতু কোনো রুলের ইনফরমেশন দেওয়া নাই, আমরা এখানে ইচ্ছা মতো রুল বসাতে পারবো। এখানে যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকতো রুল বিষয়ে, তাহলে আমরা ওই ইনফরমেশনটা এনে এখানে বসাতাম। যেহেতু এখানে রুল নাই, আমরা এখানে কি করব, যে কোনো ইচ্ছা মতো একটা রুল বসায় দিব। ডেট অফ বার্থ তোমাদের, তারপর বলছে যে তোমার জন্ম তারিখ লিখো। জন্ম তারিখ ওনারা দিয়ে দিচ্ছে এখানে 2 মার্চ 2009, আমরা ওই জন্ম তারিখটা এখানে লিখে ফেলবো। যেহেতু আমরা এটা স্পোর্টস কম্পিটিশনের জন্য ফর্ম ফিল আপ করতেছি। নেম অফ দ্য ইভেন্ট ইউ ওয়ান্ট টু টেক পার্ট, কোন কোন ইভেন্টে তুমি অংশগ্রহণ করতে চাও, মানে যে স্পোর্টস কম্পিটিশনটা হচ্ছে কোন কোন স্পোর্টসে তুমি অংশগ্রহণ করতে চাও। এখানে আমরা উপরে কোনো ইনফরমেশন নাই, আমরা কি লিখতে পারি আনসার, আমাদের ইচ্ছা মতো স্পোর্টসের নাম দিতে পারি। তোমাদের ইচ্ছা মতো দু একটা স্পোর্টসের নাম দিতে পারো। আমি এখানে দিছি 100 মিটার্স রেস অ্যান্ড লং জাম্প, এই দুইটা রেসের নাম আমি দিছি। তোমরা চাইলে অন্য কোনো গেমসের নাম দিতে পারো যেটা তোমরা খেলতে পছন্দ করো, ক্রিকেট দিতে পারো, ফুটবল দিতে পারো, এটা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আর এখানে একটা সিগনেচার থাকবে, সিগনেচার বক্স থাকবে এখানে। অবশ্যই তোমরা শিহাবের নাম যেহেতু দিছে, এখানে শিহাব লিখে একটা সিগনেচার দেবে। আর এইরকম একটা বক্স রেডি করবে, রেডি করে তোমরা ফর্ম ফিল আপের আনসার লিখবে। অবশ্যই খেয়াল রাখবে, যদি ইনফরমেশন দেওয়া থাকে ওই ইনফরমেশন অনুযায়ী আমরা ফিল আপ করবো। আর যদি ইনফরমেশন না দেওয়া থাকে তাহলে যে কোনো ইনফরমেশন দিয়ে আমরা ফিল আপ করতে পারবো। এখানে যে তোমাদেরটাই দিতে হবে তাও কোনো কথা নেই, সত্যটা না দিলেও চলবে। আশা করি তোমরা ফর্ম ফিল আপ সবাই বুঝতে পেরেছো। তোমার বাসায় ভালো করে আর প্র্যাকটিস করবা, আর বেশি বেশি দু একটা ফর্ম ফিল আপ করলেই তোমাদের এগুলো নেওয়ার সমস্যা হবে না আশা করা যায়। তো তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ তোমার সবাইকে।